আসসালামু আলাইকুম বন্ধুরা। আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা শুনছেন ইসলামিক গল্পের আসর। আজকের এই ভিডিওতে থাকছে হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহে ও এক হাজি ব্যক্তির ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লাগবে ইনশাল্লাহ। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ শোনার অনুরোধ রইল। শেখ আবু বকর শিবলি ছিলেন ইরাকের একজন বিখ্যাত পণ্ডিত ও সুফি। তিনি জুনাইদ বাগদাদির শিষ্য ছিলেন। তিনি মালিকি মাযহাব ফিকহ অনুসরণ করতেন। সেই বিখ্যাত ব্যক্তি হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহে একদিন কাবাঘর তাওয়াফ করছিলেন। হঠাৎ তার দৃষ্টি এক যুবকের ওপর আটকে গেল। তিনি লক্ষ্য করলেন যুবকটি তাওয়াফ করছে ঠিকই, কিন্তু প্রতিটি ক্ষেত্রে নির্ধারিত দোয়া না পড়ে শুধু দুরূদ শরীফ পাঠ করছে। যুবকের এমন কার্যকলাপ দেখে হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহে ওই যুবকের কাছে গেলেন এবং বললেন, ভাই, তুমি কি দুরূদ শরীফ ছাড়া অন্য কোনো দোয়া জানো না? কোন সময় কোন দোয়া পড়তে হয় সে ব্যাপারেও কি তোমার কোনো জ্ঞান নেই? তুমি সর্বত্রই দুরূদ শরীফ পাঠ করছো কেন? হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহে এর কথা শুনে যুবক বলল, আমি অনেক দোয়া মুখস্থ পারি, কোন জায়গায় কোন দোয়া পড়তে হয় তাও আমি জানি, কিন্তু দুরূদ শরীফ পাঠ করার যে ফজিলত আমি লাভ করেছি তা অন্য কোনো দোয়ায় পাইনি, তাই সর্বত্রই দুরূদ শরীফ পাঠ করছি। এবার হজরত শিবলি রহমতুল্লাহ আলাইহে বললেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর দুরূদ শরীফ পাঠ করে তুমি কি উপকার পেয়েছো তা কি আমি শুনতে পারি? যুবক বলল, অবশ্যই, কেন নয়? তখন শিবলি রহমতুল্লাহ আলাইহে বললেন, বলো। যুবক বলতে শুরু করলো, আজ থেকে অনেক বছর আগের কথা। আমি একদিন আমার পিতার সাথে হজে আসছিলাম। বাগদাদে আসার পর আমার আব্বা ভীষণ জ্বরে আক্রান্ত হলেন এবং কয়েকদিন পর এক রাতে তিনি এই পৃথিবীর মায়া ছেড়ে বিদায় নিলেন। কিন্তু তার ইন্তিকালের পর মুহূর্তে দেখা গেল তার মুখের আকৃতি শূকরের আকৃতি ধারণ করেছে। এই অবস্থা প্রত্যক্ষ করে আমি সাংঘাতিক কষ্ট পেলাম এবং কান্নায় ভেঙে পড়লাম। তখন আমার অবস্থা এমন হয়েছিল যে আব্বার আকৃতি পরিবর্তনের বিষয়টি কারো নিকট বলতেও পারছিলাম না। আবার আমার পক্ষে একাও তার দাফন করা সম্ভব হচ্ছিল না। এমতো অবস্থায় প্রচণ্ড কষ্ট, ভীষণ চিন্তা ও দুর্ভাবনায় এক সময় আমি হাঁটুতে মাথা ঠেকিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বলতে পারবো না। আব্বার আকৃতি পরিবর্তনের সাথে সাথে আমি তার চেহারার ওপর একটি কাপড়ও টেনে দিয়েছিলাম। এবার ঘুমের মধ্যে আমি দেখি এক সুন্দর সুদর্শন পবিত্র পুরুষ আমার পিতার লাশের কাছে এসে তার চেহারা থেকে কাপড় সরিয়ে নিজ হাত দ্বারা চেহারা মুছে দিলেন। এতে বিকৃত চেহারা সঙ্গে সঙ্গে পূর্বাবস্থায় ফিরে এলো এবং এমন সুন্দর ও উজ্জ্বল হয়ে উঠল যে তাতে পূর্ণিমার চাঁদের মতো নুরানি চমক দেখা গেল। লোকটি তার কাজ শেষ করে চলে যেতে উদ্যত হলে আমি তাকে জড়িয়ে ধরলাম। তারপর অত্যন্ত বিনয়ের সাথে আরজ করলাম, হজরত, আপনি আমাকে চরম বিপদের সময় সাহায্য করে অশেষ অনুগ্রহ করেছেন। এখন আপনার পরিচয়টুকু দিয়ে আমাকে ধন্য করুন। পরিচয় পাওয়া মাত্র আমি তার পাক কদমে লুটিয়ে পড়লাম, চুমু খেলাম। তারপর বললাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতার মৃত্যু সংবাদ আপনি কিভাবে পেলেন? আমি তো এ সংবাদ কখনো কাউকে দেইনি। জবাবে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার বাবা প্রত্যেক দিন ও রাতে 300 বার দুরূদ শরীফ পাঠ করত এবং দুরূদ পৌঁছানোর দায়িত্বে নিয়োজিত এক ফেরেশতা আমার কাছে পৌঁছে দিত। আজ রাতে যখন ওই ফেরেশতা তোমার পিতার দুরূদ আমার কাছে পৌঁছায়নি, তখন আমি ওই ফেরেশতাকে জিজ্ঞাসা করলাম, অমুকের দরুদ আমার নিকট আজ পৌঁছায়নি কেন? তখন ফেরেশতা আমাকে বলল, সে তো আজ মারা গেছে এবং তার আকৃতি পরিবর্তন হয়ে গেছে। এই কথা শুনে আমার খুব দুঃখ হলো। সেই সাথে মনে জাগ্রত হলো দয়া আর অনুকম্পা। তাই চলে এলাম। এ বলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে গেলেন। তারপর আমার ঘুম ভেঙে গেল। আমি অবশিষ্ট রাতটুকু বিস্ময়ে বিমোহিত অবস্থায় কাটালাম। ফজরের নামাজের পর দেখলাম আমার পিতার জানাজার নামাজ পড়ার জন্য শহরের চারদিক থেকে দলে দলে লোকজন ছুটে আসছেন। এদের আগমন দেখে আমি আশ্চর্য হলাম। ভাবতে লাগলাম, কে তাদেরকে আমার পিতার মৃত্যু সংবাদ জানালো? এ ব্যাপারে আমি তাদেরকে জিজ্ঞাসা করলে জবাবে তারা বলল,
আমরা ভোররাতে আকাশ থেকে একটি গায়েবী আওয়াজ শুনতে পাই। তাতে বলা হয়, অমুক মহল্লার অমুক স্থানে একজন লোক মারা গেছেন। যে ব্যক্তি নিজের যাবতীয় গুনাহ মাফ করতে চায় সে যেন তার জানাজায় গিয়ে শরিক হয়। অতঃপর যুবক বলল, দুরূদ শরীফের এই মহান মর্যাদা নিজ চোখে দর্শন করার কারণেই আমি এখন অন্য সব দোয়া ছেড়ে দুরূদ শরীফই পাঠ করি। এ কথা শুনে হযরত শিবলি রহমতুল্লাহ আলাইহি বললেন, হে বৎস, তুমি যে খনির সন্ধান পেয়েছ উহাকে তুমি আরও শক্তভাবে আঁকড়ে ধরো এবং কখনোই উহাকে ছেড়ে দিও না। পবিত্র কুরআন ও হাদিসে দুরূদ শরীফ পাঠ করার জন্য বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে এবং এর ফজিলতও বর্ণনা করা হয়েছে। তাই আসুন আমরা সব সময় দুরূদ শরীফ পাঠ করি এবং অশেষ নিয়ামত অর্জন করি। তো বন্ধুরা, ঘটনাটি কেমন লাগলো তা কমেন্ট করে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর ইসলামিক গল্পের চ্যানেলের আসরের পাশেই থাকবেন।